ওকে, আজকে আমাদের থার্ড ক্লাস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির ওপর আমাদের 3 নম্বর লেকচার। গত অ্যাকচুয়াল সেকেন্ড ক্লাসে আমি তোমাদের ভেক্টরের প্রোডাক্ট, অ্যাকচুয়ালি স্কেলার প্রোডাক্টটা আলোচনা করছিলাম, তা সেটা আমি আর একবার রিপিট করছি। আর সেখান থেকে আমাদের আজকে 2-3টে টপিক করার আমি চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। স্ক্রিন শেয়ারটা করে নিতে হবে। ওকে, যেটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস। ভেক্টর অ্যানালিসিসে আমরা চলে যাব সেই স্লাইডটা, যে স্লাইডটা আমাদের আলোচনা শুরু হয়েছিল, স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্ট। আর একবার রিপিট করছি, একটু খেয়াল করবে। প্রথমত হচ্ছে এ ডট বি। এ ডট বি, এটাতে আমরা একটা ডট দেখতে পাচ্ছি, তার জন্য এটাকে ডট প্রোডাক্ট আমরা সাধারণত বলে থাকি। এটা একভাবে বলা যায়। সেমন সেম সরি সেরকম ভাবে এটাও বলা যায়, এটাকে স্কেলার প্রোডাক্ট এই কারণে বলা হচ্ছে কারণ এখানে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। প্রোডাক্টটা হচ্ছে একটা ম্যাগনিটিউড। সেই প্রোডাক্টের কোনো ডিরেকশন আমরা পাই না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড স্কেলার প্রোডাক্ট অ্যান্ড উই গেট আ ডট, দেয়ারফর উই আর সেইং দিস ইজ আ ডট প্রোডাক্ট। তাহলে দুটো কারণ, হোয়াই ইট ইজ কল্ড স্কেলার প্রোডাক্ট, হোয়াই ইট ইজ কল্ড ডট প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্ট কেন বলা হচ্ছে? রেজাল্ট ইজ অনলি ম্যাগনিটিউড, দেয়ার ইজ নো ডিরেকশন। ডট প্রোডাক্ট কেন বলা হচ্ছে? বিকজ উই গেট আ ডট ইন বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মাঝে একটা ডট আমরা দেখতে পাচ্ছি। এইবারে আসবো প্রেজেন্টেশন, এটা একটু মনে রাখবার চেষ্টা করবে। আমি কিছু ভিডিও তে তোমাদেরকে এই ধরনের ডায়াগ্রাম গুলোকে একেবারে অন স্পট ডায়াগ্রাম করে করে তোমাকে বুঝিয়ে দিলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। যাই হোক, তবু আমি এখানে বলি যে এটা আমাদের ফর্মুলাটা কিরকম। এ বি কস থিটা, অলওয়েজ রিমেম্বার যে এ আর বি দুটোর মড ভ্যালু বার করবে এবং দুটো ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেল থাকে থিটা, তার কোসাইন কম্পোনেন্টটা বার করবে, করার পর সোজা গুণ করে দেবে। দ্যাট উইল গিভ ইউ দ্য ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট অফ টু পার্টিকুলার ভেক্টরস। এখানে ফার্স্ট ডায়াগ্রামটাতে দেখো, এ ভেক্টরের আমি কোসাইন কম্পোনেন্ট বি ভেক্টরের উপর প্লেস করেছি। তা কোসাইন কম্পোনেন্ট বি ভেক্টরের উপর প্লেস করার পর তারপর দুটোকে গুণ করে দিয়েছি। আলটিমেটলি মিনিং ইজ সেম। সিমিলারলি এখানে বি ভেক্টরের কোসাইন কম্পোনেন্টটাকে আমি এ ভেক্টরের উপর ফেলে দিয়েছি, তারপর আমি গুণ করেছি। দুটো ক্ষেত্রে রেজাল্টের কোনো রকম আনইকুয়ালিটি তুমি পাবে, ইনইকুয়ালিটি তুমি পাবে না, বোথ আর ইকুয়াল। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা এটাকে প্রেজেন্ট করি এইভাবে যে একটা ভেক্টরের কোসাইন কম্পোনেন্ট আর একটা নর্মাল ভেক্টর, তাদের গুণফল। সিমিলারলি এটার ক্ষেত্রেও বি ভেক্টরের করেছি, এটার ক্ষেত্রে এ ভেক্টরের কোসাইন কম্পোনেন্টকে আমরা ইউটিলাইজ করেছি, এবং এই যে রেজাল্ট আমরা পাবো ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি আই। এই জন্য এটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট। ঠিক আছে, নেক্সট স্লাইড। জাস্ট স্কেলার প্রোডাক্ট আগে যেমন আমরা অ্যাডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে ল গুলো ফলো করছি কিনা আলোচনা করেছিলাম, তা এখানেও আমরা দেখব যে ল গুলো ফলো করা হচ্ছে কিনা। কমিউটেটিভ ল মিনস আমরা অ্যাডিশনে কি করেছিলাম, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি। এখানেও আমরা দেখব এ ডট বি আর বি ডট এ সেম।
লক্ষ্য করে দেখো ডায়াগ্রামটা কি বলছে। এ কোসাইন কম্পোনেন্ট নিয়ে বি এর সঙ্গে প্রোডাক্ট, বা বি এর কোসাইন কম্পোনেন্ট নিয়ে এ এর সঙ্গে প্রোডাক্ট, দুটো ক্ষেত্রে এ আর বি আগে পরেতে কিছু এসে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, তার জন্য আমরা কিন্তু কমিউটেটিভ লকে আমরা বলবো যে ফলো করছে, মানে এ ডট বি, বি ডট এ, দুটোর রেজাল্ট সমান, কমিউটেটিভ ল ফলো করছে। ডিস্ট্রিবিউটিভ ল, এ ডট this this is not associative, distributive, that means the normal product. a dot within bracket b dot c, মানে ধরো তিনটে ভেক্টর তোমার কাছে আছে, দুটো ভেক্টরকে তুমি অ্যাড করার পর অ্যাডিং যে রেজাল্টটা পেলে, আফটার অ্যাডিশন যে রেজাল্টটা পেলে, সেই রেজাল্টটার সঙ্গে এ ডট প্রোডাক্ট করছো, তাতে তুমি যে রেজাল্ট পাবে তার পরিবর্তে তুমি যদি দুটো ভেক্টর, যে দুটোকে তুমি অ্যাড করে পাচ্ছ, সেই ভেক্টরটাকে অ্যাড করার আগেই যদি আমি ইন্ডিভিজুয়ালি সেই ইউনিট, যে ভেক্টরটা এখানে আলাদাভাবে ছিল তার সঙ্গে এর সঙ্গে যদি আলাদা আলাদাভাবে ডট করে তারপর তুমি অ্যাড করো, একই রেজাল্ট পাবে, সেটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। তার মানে বি প্লাস সি করে যে রেজাল্ট পেলে তার সঙ্গে এ ডট প্রোডাক্ট করে যা পাওয়া যায় সেটাকে বাদ দিয়ে এ ডট বি প্লাস এ ডট সি করলেও একই রেজাল্ট পাওয়া যাবে, দ্যাট ইজ কল ডিস্ট্রিবিউটিভ ল। কমিউটেটিভ ল ফলো করছে, অতএব স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্ট কমিউটেটিভ ল ফলো করে, স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে, অতএব দুটো লই কিন্তু সে ফলো করছে। ঠিক আছে, নেক্সট, ভেক্টর ক্রস প্রোডাক্ট। এটা আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে নাম হয়েছে ভেক্টর, আর ক্রস আমি দেখতে পাচ্ছি তাই নাম হয়েছে ক্রস। ঠিক আগের মতো করে, আগের বার যেমন ডট দেখেছো, এখন তুমি দেখতে পাচ্ছ কি ক্রস, ইন বিটুইন টু ভেক্টর উই ফাইন্ড আট ক্রস, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ক্রস প্রোডাক্ট, and the resultant is a vector, therefore it is called vector product. Formula is same, a b sin theta, we just get the value of a mod b mod, and sin theta, angle between two is theta, so you get the sine component sin theta, that will be the result. But here you have to put 1n. 1n means the unit vector in the normal directed, in the normal direction unit vector, it is directed in the normal direction, that is a perpendicular direction, it is always in. কেন? ধরো দুটো ভেক্টর আমি এখানে প্রেজেন্ট করেছি, এই দুটো ভেক্টরকে প্রেজেন্ট করার পর আমরা এখানে যেটা ফর্ম করব, দ্যাট ইজ আ প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম ফর্ম করব কেন? বিকজ ক্রস প্রোডাক্ট ইউ গিভ আস এরিয়া, ইট উইল গিভ আ এরিয়া, ক্রস প্রোডাক্ট তোমাকে একটা এরিয়া প্রোভাইড করবে, অ্যান্ড ইউ নো দ্য এরিয়া ইজ আ vector quantity. Area is a vector quantity, as we know in the previous classes, the area is the scalar quantity, there is no such directions, it is only magnitude is there, but here in case of vector quantity, the it is a, sorry, in case of vector product, we get the area, we can take an example, and vector, it is a vector. Why it is vector? Because when a and b will form a parallelogram, and if we want to find out the area, that area has a direction, in which direction it will be normal to that plane, it will be normal to that plane, on which plane the area we will calculate, we will calculate the area surface on the plane, on the on the plane paper, we will calculate the formula. When we calculate the formula, we will calculate the area. We will calculate the area a cross b, then you get the direction, that directions in the perpendicular to the plane. Now the question is, in which direction, কোন direction এ হবে, এটা কি আপওয়ার্ড ডিরেকশন বা ডাউনওয়ার্ড? সাপোজ আমার এই যেটার আমি বলছি, দিস ইজ মাই প্লেন, এই প্লেনে তুমি ক্যালকুলেট করতে বসেছো এ ক্রস বি, এ ক্রস বি যখন ক্যালকুলেশন করতে বসেছো, এ ক্রস বি এই দুটো ভেক্টরের রেজাল্ট বেরোলো, একটা ম্যাগনিটিউড, একটা ডিরেকশন থাকবে, সেই ডিরেকশনটা এই পেজ থেকে ওপরের দিকে উঠবে না
পেজ থেকে নিচের দিকে যাবে, যেটাই করুক এই প্লেনের ওপরে ওটা পারপেন্ডিকুলার বা নর্মাল। সেই জন্য আমরা এখানে একটা ইউনিট ভেক্টর শো করব, and that vector will be 1n. That vector will be 1n because it must be normal. এবার প্রশ্ন হচ্ছে এ ক্রস বি, বি ক্রস এ বোথ আর নট সেম। পরে আসবো, যদিও এটা কমিউটেটিভ ল ফলো করে না। কমিউটেটিভ ল ফলো করে না মানে এ ক্রস বি আর বি ক্রস এ দুটো অর্থ এক নয়। এটা তো অদ্ভুত কথা মনে হবে, বিকজ অফ দ্য ডিরেকশন। Magnitude are both cases the same. A plus, so A cross B, B cross A, in both case you get the same answer, but the direction will be opposite to each other. Therefore, it does not follow the commutative law. Okay, so A cross B, B cross A. Suppose initially we consider these directions. B and A is there, huh? B and A is there, and we just multiply B cross A. That means B is moving towards A in anti-clockwise direction. This direction I have shown over here for your benefit. Okay, so it will move from this position to this position. So B to A we are moving. B to A we are moving, and you get B cross A. So if you consider the screw rules, what you will get? What you will get in that case, when it will moving, screw is opening in the anti-clockwise directions, the screw will move up outwards, হ্যাঁ, স্ক্রুটা বেরিয়ে আসে না, একটা স্ক্রুকে তুমি যদি মনে করো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে ফেলছো, তাহলে স্ক্রু ইজ মুভিং ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করাচ্ছ, সেই সময় স্ক্রুটা কি হয়, উপরের দিকে উঠে আসে। সো দিস ডিরেকশন ইজ দ্য ডিরেকশন অফ ভেক্টর। Okay, next, A cross B. When you will do A cross B, that means A vector is coming to the B vector. That means to me screw is moving in the clockwise direction. That means you will give the direction in the clockwise direction. মানে তুমি স্ক্রুটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছ, যেই তুমি স্ক্রুটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে, স্ক্রুটা কি করবে, নিচের দিকে নেমে আসবে, মানে ইট উইল গো ইনসাইড দ্য পার্টিকুলার বডি যেখানে তুমি স্ক্রুটাকে প্রেস করেছো। Okay, so it will give the downward direction. So in both case, B cross A cross B, whatever may be, they do not follow this type of product follow does not follow vector, does not follow commutative law, because in both cases directions are opposite to each other. Okay, so it does not follow the commutative law. কোন লটা এ ফলো করে? One and only distributive law it follows. এই distributive law কিন্তু ফলো করে। A cross B plus C, this is the distributive law. That means if we have three vectors, তিনটে ভেক্টর আছে, বি প্লাস সি করে নিলে, অ্যাড করে নিলে, তারপর তার ক্রস প্রোডাক্ট করে যা রেজাল্ট পাবে, সিমিলার রেজাল্ট তুমি এরকমও পেতে পারো যে ইন্ডিভিজুয়ালি এ ক্রস বি করলে প্লাস এ ক্রস সি করলে, মানে এ ক্রস বি করে রেখে দিলে, এ ক্রস সি করে রেখে দিলে, এবং দুটো রেজাল্ট বেরোনোর পর তুমি তাদের অ্যাড করলে, দেখবে প্রিভিয়াস রেজাল্ট বা এই রেজাল্ট দুটো সমান। সো ডিস্ট্রিবিউটিভ ল ইট ফলোজ ওয়ান অ্যান্ড অনলি ডিস্ট্রিবিউটিভ ল। Scalar triple product. Scalar triple product is a very important, is not in your syllabus, but it is required for your mathematics. Here, what is the format? Scalar triple product means you have three vectors, তিনটে vector আছে, a b c, a b c. Suppose a vector এর সঙ্গে b cross c করে যে রেজাল্ট বেরোলো তার ডট প্রোডাক্ট করলে, বা বি ভেক্টরের সঙ্গে সি ক্রস এ করে যে রেজাল্ট বেরোলো তার সঙ্গে ডট প্রোডাক্ট করলে, বা সি কে রেখে এ ক্রস বি করে যেটা বেরোলে, সবার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো রেজাল্ট একই তুমি পাবে। ইট ইজ আ ফর্মুলা অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টের ফর্মুলাটা মনে রাখবে, তিনটে ভেক্টর আছে এ বি সি। কি করবে, যদি তুমি এ কে বাদ দাও তাহলে বি আর সি কে
ক্রস প্রোডাক্ট করবে। বি আর সি কে ক্রস প্রোডাক্ট মানে ভেক্টর প্রোডাক্ট করবে, করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে এর সঙ্গে ডট প্রোডাক্ট করবে, বিসি হয়ে গেল। তাহলে আবার বি সি, তারপরে কি আসবে সি এ, তাহলে সি আর এ এর মধ্যে ক্রস প্রোডাক্ট করবে। তো সি আর এ ক্রস প্রোডাক্ট করলে ডেফিনেটলি বি এর সঙ্গে তোমাকে ডট প্রোডাক্ট করতে হবে। আচ্ছা সি এ চলে গেল, সি এ চলে গেলে কি আসবে এ বি, তাহলে এ আর বি এর ডট প্রোডাক্ট সরি ক্রস প্রোডাক্ট করবে, তারপরে সি এর সঙ্গে। মানে কি করে সিকোয়েন্সটা আমি এখানে ধরলাম, এ তো আমরা নিশ্চয়ই শুধু শুধু না বুঝে মনে রাখবো বা মুখস্থ করব, এই কনসেপ্টে আসবো না। আমাদের কনসেপ্টটা এটাই যে বি ক্রস সি এর সঙ্গে, তাহলে বি ক্রস সি এর পর তোমার কি হবে, সি এর পর কি আসবে এ, তাহলে এ, তার মানে কি হবে সি ক্রস এ বলো। তা এর পর কি আসবে বি, তাহলে এ ক্রস বি। আর যখন এ ক্রস বি করছো তাহলে হাতে পড়ে থাকবে সি, সি ক্রস এ করছো হাতে পড়ে থাকবে বি, বি ক্লাস সি করছো হাতে পড়ে থাকবে। মাথায় রাখবে আমরা সিকোয়েন্সটা কি মনে রেখেছি এ বি সি, তার জন্য আমরা এইভাবে বলছি। আর তাদের যদি আমি ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্ট ফর্মে বলি, এটা হচ্ছে সেই ফরম্যাট। এবার বলবে এইগুলো কোথা থেকে এলো, সেগুলো আমি পরে ডিটেল আলোচনা করব, কারণ আমি কিন্তু একটা ফর্মুলার প্রেজেন্টেশনটা বলেছি, কিন্তু তাদের কিভাবে এক্সপ্লেন হচ্ছে কিভাবে ম্যাথ হচ্ছে সেগুলো কিন্তু আমি ছোট ছোট ভিডিও করে এর সঙ্গে আমি অ্যাড করব, যেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এবং চেষ্টা করা যে সমস্ত ভিডিও লেকচারের মানে ডিউরেশনটা 30 মিনিট। লাস্ট টাইম লাস্ট স্লাইড আজকের, সেটা হচ্ছে ট্রিপল ক্রস প্রোডাক্ট। এটা আরো কমপ্লিকেটেড বলা যেতে পারে, তবে এই ফর্মুলা গুলো আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। প্রুফ কিছু নেই। কি এ ক্রস বি ক্রস সি, এটা ব্র্যাকেট দেওয়া হয়েছে ঠিকই, অ্যাকচুয়ালি বি ক্রস সি কে তুমি তৈরি করে নিয়ে তারপরে এর সঙ্গে করছো, দুটো ক্ষেত্রে রেজাল্টটা আমাকে এইভাবে এক্সপ্রেস করা হয়। বি এর সি এর ডট প্রোডাক্ট করে বি এর সাথে নর্মাল গুণ, আবার এ বি এর ডট প্রোডাক্ট করে সি এর সাথে নর্মাল গুণ, আর মাঝখানে মাইনাস সাইন। এটাতে আমি খুব একটা সময় ইনভেস্ট করছি না, এটাকে ফর্মুলাটাকে মাথায় জাস্ট রাখার চেষ্টা করো। এখানে সিকোয়েন্স বোঝা যাচ্ছে না তা বলবো না, একই সিকোয়েন্স এ বি সি, অর্থাৎ সি এর পরে এভাবেই করা, কিন্তু এখানে সিকোয়েন্সটাকে একটু এলোপাতাড়ি চিন্তা করা হয়েছে, কারণ এ ক্রস সি সরি এ ডট সি বা সি ক্রস এ সি ডট এ তুমি লিখতে পারতে, মানে এ ডট সি সেই জায়গায় সি ডট এ লিখতে পারতে, আর এ ডট বি এটা তো ঠিকই আছে, সিকোয়েন্স মেনটেন করছে। যাই হোক, আজকে এই অবধি আমাদের এখানে আলোচনা আমি শেষ করছি। এরপরে আমরা নতুন যে টপিক, সিলেবাস ওরিয়েন্টেড টপিক, সেখানে আমরা এন্ট্রি করব, এবং সেই সময় আমি এই যে প্রজেকশন মানে এই এর কম্পোনেন্ট বি ফেজের ওপর বি এর ওপর পড়ছে, বা বি এর কোসাইন কম্পোনেন্ট এর ওপর পড়ছে, এগুলো কিভাবে হচ্ছে, ফর্মুলা গুলো কিভাবে আমরা ইউটিলাইজ করব, এগুলো আমি আরো কিছু ছোট ছোট ভিডিও তৈরি করব তোমাদেরকে বলা পর, তারপরে যদি কোনো খুব ব্যাপারটা সোজা এবং সহজতর যদি জায়গাতে পৌঁছানোর জন্য যতটা চেষ্টা আমি করা যায় সেটা আমি করব। ঠিক আছে? আজকের জন্য এত অবধি। ধন্যবাদ।